ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। এই বাবারা ভাইরা আমার, যদি আমি আমার আল্লাহর হুকুম আহকাম মান্য করিয়া আমার নবীর দেখানো পথ অনুসরণ করি গো, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, আল্লাহর হুকুমগুলো মানতে পারি, তাহলে আমার আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে গো। নামাজের মধ্যে এমন শান্তি, এমন রহমত, এমন পাওয়ার আল্লাহ দিছে গো। নামাজ পড়তে পড়তে যখন বান্দা নামাজি হয়ে যায়, শয়তান তার কাছাকাছিও ফিরতে পারে না। এই বাবারা ভাইরা আমার আল্লাহর হুকুম আমি বহু মানুষ আছি মানি না, না মানিয়েও দুনিয়াতে আমার আল্লাহ তাআলা আপনার আমার রিজিকের ব্যবস্থা করছে গো। একটা রিজিকেও বন্ধ থাকে না, মানুষ একটা না একটা কর্ম করে রিজিক আহার অন্বেষণ করতেছে। আমার আল্লাহ যদি নামাজ না পড়ার কারণে রাগ হইয়া যাইতো গো, গোসা যদি হয়ে যাইতো, তাহলে আপনার আমার রিজিকের ব্যবস্থা দুনিয়াতে হতো না। কত মানুষ দেখতেন না খায় খায় রাস্তায় শুয়ে শুয়ে ঘুমাইতো, আর রাস্তায় পড়ে থাকতো, তাদের খাবারের কোনো ব্যবস্থা হইতো না। আমার আল্লাহ কয়, ফেরেশতা টাকা দে, আমার বান্দা যদি ফজর নামাজ পড়বি দি, তখন দেখবেন ফজরের সময় হয়ে গেছে। বহু মানুষ আছে গো, ফজরের নামাজের পর দুনিয়াতে কাজকর্মের দিকে লিপ্ত হয়ে যায়, কাজে চলে যায়, কিন্তু আল্লাহর হুকুম ফজরের নামাজটুকু পড়ে না। না পড়ার পরেও আমার আল্লাহ তারা তার কাজের ব্যবস্থা করেন, তার রুজি রোজগারের ব্যবস্থা করে দেয়। একটা বার যদি চিন্তা করে দেখতো গো, আমার আল্লাহ তাআলা তোমার আমার রিজিকের ব্যবস্থা করেন, সেই রিজিকের ব্যবস্থা যে আল্লাহ করে, ওই আল্লাহর হুকুম ফজরের নামাজটুকু আপনার আমার পড়ার দরকার ছিল, কিন্তু আমি পড়ি নাই। তারপরও আপনার আমার আল্লাহ আপনার আমার প্রতি রাগ হয় নাই, গোসা হয় নাই। ফেরেশতা ডাক দেয়া বলে, আল্লাহ তোমার অমুক বান্দা না ফজরের সময় নামাজ পড়ব, সে তো পড়ে নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা অপেক্ষা কর, আমার বান্দা হয়তো বা জোহরের নামাজ পড়বি। জোহরের সময় যখন হয়ে গেছি, দেখে বান্দা জোহরের নামাজ পড়ে না, আমার আল্লাহ অপেক্ষা রয়েছে। ফেরেশতা ডাক দিয়া কয়, ও আল্লাহ গো, তোমার বান্দার রিজিকের ব্যবস্থা তো হয়ে গেছে, কিন্তু তোমার বান্দা জোহরের নামাজও পড়ে নাই। আমার আল্লাহ কই, ফেরেশতা একটু অপেক্ষা কর, দেখরে আমার বান্দা হয়তো আসরের নামাজও পড়তে পারি। আসরের সময় যখন পার হয়ে গেল, আসরের নামাজও পড়ে নাই, মাগরিব পার হয়ে গেল, এমনি ভাবে এশা পার হয়ে গেল। ফেরেশতা ডাক দিয়া কই, আল্লাহ তোমার বান্দার রিজিকের ব্যবস্থা সকল কার্যক্রম তো দিনে সম্পন্ন করে দিয়েছো, তারপরে তোমার বান্দা তোমার সেজদা দেয় নাই, তোমার ডাকে সাড়া দেয় নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। কিন্তু আমি মানুষ যদি হইতাম, রাগ হইয়া গো কত শাস্তির ব্যবস্থা করে দিতাম। আমার আল্লাহ এমন, আমার আল্লাহ গো, আল্লাহ বান্দার প্রতি রাগ হয় না, গোসা হয় নাই। যদি আল্লাহ বান্দার প্রতি রাগ হইতো, গোসা হইতো, দুনিয়ার মধ্যে যে বেহায়াপনা, যে বেরাল্লাপনা চলতেছে, ওই দিকে যদি তাকায় আমার আল্লাহ রাগ হইতো, গোসা হইতো, দুনিয়ার জমিনের উপর গজব দিয়ে দিত। তোমরা জানো কি, আমার আল্লাহ 4 শ্রেণীর লোকের জন্য দুনিয়াতে গজব দেয় নাই। এই 4 শ্রেণীর লোক যদি আল্লাহ দুনিয়াতে না রাখতো আর না থাকতো, তাহলে আমার আল্লাহ তাআলা 4 শ্রেণীর প্রাণীর জন্য, যদি প্রাণীর স্থান যদি দুনিয়াতে না হইতো, না থাকতো, তাহলে আল্লাহ কথায় কথায় বান্দারে গজব দিত। কিন্তু না, আমার আল্লাহর মনে এত মায়া গো, এত মহব্বত। আমার আল্লাহ হলো আলিমুল গায়ব ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সকল ক্ষমতার মালিক, আল্লাহ আলিমুল গায়বের মালিক। আমার আল্লাহ বান্দার এবং প্রাণীর প্রতি মায়া করে দুনিয়াতে গজব দেয় নাই। 4 শ্রেণীর
প্রাণী রয়েছে, এর মধ্যে 1 নাম্বার হইল শিশু। ছোট বাচ্চা আছে রে, অনেক ফ্যামিলিতে ছোট বাচ্চা আছে, না বুঝ যার নাম এখনো গুনার খাতায় লেখা হয় নাই, সে ফেরেশতার সমতুল্য। ওই ছোট্ট বাচ্চাটার দিকে তাকায় ওই পরিবারে গজব দেয় নাই। পরিবারে গজব দিলে বড় মানুষের সাথে সাথে ছোট্ট বাচ্চাটাও দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব। 2 নাম্বার বৃদ্ধ মানুষ, যারা বৃদ্ধ হইবার পরেও চুল দাড়ি পেকে গেছে, মার চুল পেকে গেছে, বাবার দাড়ি চুল পেকে গেছে, তারপরে মহান রব্বুল আলামিন ভুলে নাই, আমার আল্লাহর কদমে একটা করে সেজদা দেয়। এই বৃদ্ধ মানুষগুলো সেজদা দিলে আমার আল্লাহ অনেক খুশি হয়। যদি ওই পরিবারে গজব দিয়া দেয়, ওই বৃদ্ধ লোকটাও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মারা যাবে। ওই জন্য তার মায়া কইরা আমার আল্লাহ গজব দেয় নাই। 3 নাম্বার হইল এমন কিছু আল্লাহওয়ালা বান্দা শ্রী, যাদেরকে আমার আল্লাহ অনেক মহব্বত করে, যাদেরকে আমার আল্লাহ বন্ধু বানায় নিছে, ওই বন্ধুদের খাতিরে আমার আল্লাহ তাআলা গজব দেয় নাই। 4 নাম্বার হইল বোবা পশু প্রাণী। এমনও ফ্যামিলি আছে 10টা 12টা 15টা গরু আছে, ছাগল আছে, মহিষ আছে, ভেড়া আছে, এমন পশু পাখি, বড় ঘাস মুরগি আছে, এমন পশু পাখি উপর গজবগুলো পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বিনা অপরাধে মারা যাবে। এই 4 দিনের প্রাণীর দিকে খেয়াল করে গো আমার আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষের উপর গজব দেয় নাই। অথচ যে অবস্থায় বারাল্লাপনা, যে অবস্থা বেহায়াপনা শুরু হয়ে গেছে, ও দুনিয়ার মানুষ আল্লাহ রাগ হয় নাই। আল্লাহ শুধু বান্দাদেরকে সময় দিচ্ছে, সুযোগ দিচ্ছে, কারণ হেদায়েতের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করতে পারি গো। এখন আসুন আমরা আল্লাহর দরবারে হেদায়েতের পানা চাই। আল্লাহর ডাক 5 ওয়াক্ত নামাজ, মসজিদের মঞ্চে আযান দেওয়ার সঙ্গে সঙ্গে 5টা ওয়াক্ত নামাজ মসজিদে যাইয়া হাজিরা দিয়া আদায় করে নেন, দেখবেন আমার আল্লাহ আপনার আমার রিজিকের ব্যবস্থা করে দিবে। আমার নবীর দেখানো পথ অনুসরণ করি গো 5টা ওয়াক্ত নামাজ আদায় করেন। আল্লাহ তাআলা হেদায়েতের মালিক, হেদায়েতের মালিক আমার আল্লাহ আপনাকে আমাকে আমার আল্লাহ হেদায়েত দান করে 5 ওয়াক্ত নামাজের মুসল্লি যেন বানায়া দেয়। আমিন ইয়া রাব্বাল আলামিন।